বিজ্ঞপ্তি জারি হলেও ট্রাইব্যুনালে দেরি। ভোটার লিস্টের নাম বাদে ট্রাইব্যুনালে আবেদন। সুপ্রিম নির্দেশে জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল, তবে এখনো অপারেশনাল নয় এসআইআর ট্রাইব্যুনাল। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এই দেরি, ট্রাইব্যুনালে দেরি হচ্ছে কেন? কোথায় সমস্যা? যাদের নাম বাদ আছে তারা তাহলে কোথায় আবেদন করবেন? দেখো, ট্রাইব্যুনাল তৈরি করার জন্য একটা পরিকাঠামো তৈরি করতে হবে এবং সেই পরিকাঠামো তৈরি করার জন্য গতকালই রাজ্যের মুখ্য সচিব বিশন নারিয়ালাকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মূলত এই ট্রাইব্যুনালের জন্য অফিস খুঁজতে হবে, যে অফিস খোঁজার কাজ শুরু করার কথা মুখ্য সচিবকে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অফিস খোঁজার পর তার একটা পরিকাঠামো তৈরি করতে হবে, বিশেষ করে সেই অফিসে প্রাক্তন বিচারপতির কাজ করলেও সেখানে কর্মচারীদের প্রয়োজন, আধিকারিকদের প্রয়োজন। অর্থাৎ একটা ট্রাইব্যুনাল তৈরি করার জন্য যে যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো গড়ে তুলতে হবে। সেই কারণেই মনে করা হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজ শুরু করতে দেরি হবে। কতটা দেরি হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই ট্রাইব্যুনালের কাজ যাতে শুরু করা যায়। বেশ, হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না। একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, পরিকাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো। তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে।